প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি আজকে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025 খুলনা দাকুফ উপজেলার প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্ন নিয়ে আমি এই প্রশ্নটি সম্পর্কে আলোচনা ও সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সময় টাইম 2 আওয়ার্স, সময় 2 ঘন্টা। ফুল মার্কস 50 ফ্রম দ্য সেট নাম্বার। নাম্বার 1, রাইট দ্য স্মল লেটার্স A to Z, অর্থাৎ ছোট হাতের অক্ষরগুলো A থেকে Z পর্যন্ত খালি বক্সের ভিতরে লিখতে হবে, 26টি লিখতে হবে। নাম্বার 2, রাইট দ্য বেঙ্গলি মিনিং এনি 5, এখানে দেওয়া 6টি শব্দের গুলো থেকে যে কোনো 5টির উত্তর করতে হবে। বুক BWK, বুক অর্থ হচ্ছে বই। ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার। মাদার অর্থ হচ্ছে মা। নুস অর্থ হচ্ছে নাক। খাও অর্থ হচ্ছে গরু। রেবিট অর্থ হচ্ছে খরগোশ। বক্সের ভিতরে শিক্ষার্থী বাংলা অর্থ লিখবে। নাম্বার 3, রাইট দ্য ইংলিশ মিনিং এনি 5, যে কোনো 5টি ইংরেজিতে লেখা, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করতে হবে। ঘর ইংরেজি হচ্ছে হোম, SUME, হোম। চুক ইংরেজি হচ্ছে EYE। এরপর সিংহ ইংরেজি হচ্ছে লায়ন, LION। বাবা ইংরেজি হচ্ছে ফাদার, FATSER, ফাদার। ফাতিহাস ইংরেজি হচ্ছে ডাক, DUCK, ডাক। এরপর নৌকা ইংরেজি হচ্ছে বুট, BUAT, বুট অর্থ হচ্ছে নৌকা। নাম্বার 4, রাইট দ্য নাম্বারস 1 to 10, এখানে বক্সের ভিতরে শিক্ষার্থীকে 1 থেকে 10 পর্যন্ত বানান করে লিখতে হবে। এরপর নাম্বার 5, রাইট দ্য মিসিং লেটার ইন দ্য গ্যাপস এনি 5, এখানে দেওয়া 6টি শূন্যস্থান থেকে যে কোনো 5টি লিখতে হবে। এখানে B, এরপর আছে খালিঘর, এরপর আছে G, এখানে B এবং G এর মাঝখানে বসবে A, BAG, ব্যাগ হচ্ছে তলে, তাহলে খালি উত্তর হবে A। এরপর PA, খালিঘর, ROT, এখানে কোন বর্ণটি বসালে খালি স্থানে বসবে R। এরপর NE, খালিঘর, এরপর বর্ণ আছে T, এখানে খালিঘর বসবে, খালি স্থানে বসবে S, NEST, নেস্ট। এরপর L দিয়ে আমরা জানি লোক, LWK, লোকাল স্থানে বসবে O। এরপর S দিয়ে হ্যান, SEN, হ্যান, কাল স্থানে বসবে E। এরপর ইংলিশ এখানে শেষে। নাম্বার 6, ম্যাচ দ্য স্মল লেটার্স অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের অক্ষরের সাথে ছোট হাতের অক্ষরের মিল করুন। বড় হাতের M এর সাথে ছোট হাতের M হচ্ছে একেবারে নিচ থেকে ডান পাশে নিচের বর্ণটির উপরের বর্ণটি M, অর্থাৎ উপর থেকে নিচে 4র্থ নাম্বার। এরপর A, বড় হাতের এর সাথে ছোট হাতের A, একেবারে নিচেরটি। এরপর T দিয়ে হবে, এরপর উপর থেকে 2 নাম্বার T, S হবে, এরপর T এর নিচেরটি S, আর হবে একেবারে উপরেরটি ডান পাশের উপর। নাম্বার 7, রাইট দ্য প্রিভিয়াস অ্যান্ড নেক্সট লেটার, অর্থাৎ পূর্বের এবং পরের বর্ণগুলো লিখো। এখানে আমরা দেখতে পাচ্ছি বক্সের ভিতরে কেউ এর আগে এবং পরে কালিঘর দেওয়া আছে। এখানে আমাদের উপযুক্ত বর্ণ বসাতে হবে, এখানে ছোট হাতের অক্ষরগুলো বসাতে হবে। তাহলে কিউ এর আগের বর্ণটি হচ্ছে P, তারপর কিউ এর পরের বর্ণটি হচ্ছে স্মল লেটার ছোট হাতের অক্ষর R। এরপর আমরা এর পরের দেখতে পাচ্ছি এখানে এম, ছোট হাতের M, তাহলে M এর আগের বর্ণটি হচ্ছে L, কালে স্থানে বসবে L। এরপরে বসবে O, স্মল লেটার O। এরপর W এর আগের বর্ণটি হবে V, স্মল লেটার V। এরপর W এর পরে হবে X, স্মল লেটার X। এরপর আমরা দেখতে পাচ্ছি C এর আগের পরে বর্ণটি হবে স্মল লেটার A। এরপর C এর পরে বর্ণটি স্মল লেটার D। এরপর দেখা যাচ্ছে N এর আগের বর্ণটি হবে M, স্মল লেটার M। এরপর N এর পরে হবে O। নাম্বার 8, আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চনস এনি 4, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এ নাম্বার, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এখানে শিক্ষার্থী নিজের নাম লিখবে। মাই নেম ইজ রহিম, করিম, মিতা, রিতা, মিতু, এভাবে লিখবে। এরপর B নাম্বার, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? I am 6 years old, যদি 7 বছর হয় তাহলে I am 7 years old। C নাম্বার, হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো? উত্তর লিখবে I read in class 1।
এরপর ডি নাম্বার, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এরপর উত্তর লিখবে আই এম ফাইন। ই নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইংলিশ বুক, তোমার ইংরেজি বইয়ের নাম কি? শিক্ষার্থী বলবে দ্য নেম অফ মাই ইংলিশ বুক ইজ ইংলিশ ফর টুডে।